যেভাবে এই কেডি এই মাটিতে পড়েছে, মনে হচ্ছে যে এর মৃত্যুর আগে এই ক্রস লেগ হতে পারে এখানে এই টুলে বসেছিল, আর এখান থেকে মানে এখানে বসে হয়তো গান গাইছিল। স্যার, একটা ক্যামেরা আছে, এর ফুটেজটা চেক করে দেখো, যদি কোনো প্রমাণ পাওয়া যায়। আচ্ছা, সবার আগে কেডির লাশটা কে দেখেছে? স্যার, মনু, কেডির কুক। আচ্ছা, আগে স্যার। এই নিউজ পেপারে তো আমি অনেকবার পড়েছি এই কেডি বাবু ড্রাগ নেওয়ার ব্যাপারে খবর ছাপা হতো। আজকেও কি ড্রাগস নিয়েছিল? না স্যার, কেডি স্যার তবে থেকে রিহার্সে ফিরে এসেছিল, উনি ড্রাগস নেওয়া পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, তুমি কিছু পেলে ক্যামেরার মধ্যে? ব্যাটারি ডাউন আছে স্যার, অনই হচ্ছে না। এই গ্লাসটা দাও তো। এই গ্লাসটা কেডি বাবু চেয়ারের পাশে পড়েছিল। কি ছিল এই গ্লাসের মধ্যে? এটাতে আমি জিঞ্জার ওয়াটার তৈরি করে কেডি সাহেবকে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। মরার আগে কেডি সাহেব যদি কিছু খেয়ে থাকেন বা পান করে থাকেন, সেটা হলো এই জিঞ্জার ওয়াটার, যেটা তুমি বানিয়েছিলে। আমি নিজের প্রাণ দিয়ে দেবো, কিন্তু কেডি সাহেবের কোনো ক্ষতি হতে দেবো না স্যার। আপনারা সিআইডির লোক স্যার, সন্দেহ করা তো আপনাদের কাজ, কিন্তু স্যার আমি দিব্যি করে বলছি স্যার, জিঞ্জার ওয়াটার আমি কিচ্ছু মেলাইনি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটু আগে তুমি বললে যে কেডি সাহেব এই ড্রাগস ফ্রাগস নেওয়া বন্ধ করে দিয়েছিলেন, এটা কি? স্যার এটা গলা পরিষ্কার করার ওষুধ স্যার। কেডি স্যার গান গাওয়ার আগে এটা নিত স্যার। আজকেও নিয়েছিলেন? আমি দেখিনি তো স্যার, কিন্তু নিয়েছিলেন হয়তো, কারণ এটা না নিয়ে উনি গানই গাইতেন না। তুমি ছাড়া আর কে কে ছিল এখানে? আমি ছিলাম, আর নীতিশ ভাই সাহেব, যিনি এখানের সাউন্ড ইঞ্জিনিয়ার, আর ওনার কুকুর ছিল স্যার। কোথায় এই নীতিশ? জানি না স্যার, ও কেডি সাহেবের লাশ যখন আমি দেখি তখন ও এখানে ছিল না স্যার, আর তারপরে কিছুই জানি না স্যার। তার মানে খুন করে পালিয়েছে? কোনো ফটো বা ফোন নাম্বার আছে নীতিশের? হ্যাঁ স্যার, আজ সকালে আমি সেলফি তুলেছিলাম না, এই দেখুন স্যার। একটু খোঁজ নিয়ে দেখো তো কোথায় লুকিয়ে আছে। আর এই ক্যামেরাটা ওখানে লাগানো ছিল, কি রেকর্ড করছিলে? ওই কেডি স্যার নিজের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে দেয় স্যার, নিজের ফ্যানেদের জন্য। ওনার ফ্যানেদের খুব খারাপ লাগবে স্যার ওনার মৃত্যুর খবর শুনে। ফ্যানেদের তো খারাপ লাগবেই, কিন্তু ওই খুনিরও খারাপ লাগবে যদি ও এই রেকর্ডিং এ থাকে। আর ওই ক্যামেরার ফুটেজ থেকে কিছু পাওয়া গেছে? আরে স্যার, অনেক অনেক ফুটেজ রয়েছে। পঙ্কজ আর পুরবী ভালো করে দেখছে, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। আপনি কিছু পেলেন? বিষের ব্যাপারে কিছু জানতে পেরেছো যার কারণে কেডি মারা যায়? না, ওর থেকে বেশি কিছু জানতে পারেনি বস। বেশি কিছু জানতে পারেননি স্যার? 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা, আর এখনো আপনি কিছু জানতেই পারলেন না। সারিকা, তুমি কিছু জানতে পারলে? আরে এটা কোনো ম্যাথের ক্লাস নাকি? 2 1 কে 2, 2 2 4। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ফরেনসিক ল্যাব, এখানে মগজ খাটাতে হয়, মগজ। আরে তুমি কি করে জানবে ভাই যে এখানে কতটা ঘাম ছড়াতে হয়? না, আমরা তো বাইরে হাওয়া খেতে যাই, আমরা কোনো কাজ টাজ তো করিই না। আচ্ছা ঠিক আছে, এবার যতটুকু জানো ততটুকু বলো। দেখো, আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এর মৃত্যু বিষের কারণেই হয়েছে, আর বিষটা এমন যে খুব তাড়াতাড়ি কাজ করে, মানে 5 মিনিটের মধ্যেই মানুষটা মারা যায়। তাহলে তো সেটা জিঞ্জার ওয়াটারের মধ্যে থাকতেই পারে না, কারণ ওর সেটা 1 ঘন্টা আগে খেয়েছিল। ওই গলা পরিষ্কার করার জন্য যে ওষুধটা ছিল তার মধ্যে কিছু পেলে? না, এই ওষুধগুলো আমি চেক করেছি, এগুলোতে কিচ্ছু নেই। আরে তাহলে আর তো কিছু খাওয়া দাওয়া করেনি ও। আচ্ছা সালুখে, এর শরীরে যে বিষটা, সেটা নিশ্চয়ই খাওয়া দাওয়ার কারণেই গেছে, আর কোনোভাবে যেতে পারে? আরে বস, বললাম তো বেশি ডিটেলস এখন বলতে পারবো না, কিন্তু হ্যাঁ আর একটা কথা, এর মুখের মধ্যে মিউকাস মেমব্রেনে বিষের ট্রেসেস পাওয়া গেছে। আর বস, বেশি সম্ভাবনা তো এইটারই যে খাদ্য পানীয়র ভিতর দিয়েই বিষটা শরীরের মধ্যে গেছে। কিন্তু স্যার, ওখান থেকে ওরা তো বললো যে স্টুডিওতে এ আর অন্য কিছু খাইনি। অভিজিৎ,
ওই ক্যামেরার ফুটেজেই জানা যাবে যে কি খেয়েছিল আর কি পান করেছিল। तू देना साथ मेरा রবি, পুরো ফুটেজটা দেখার দরকার নেই। কেডির মৃত্যুর 5 মিনিট আগের ফুটেজটা দেখতে হবে। পুরো উত্তরটা আমরা পেয়ে যাব। স্যার স্যার শেষের 5 মিনিট? হ্যাঁ, কারণ ডক্টর সালুখে বলছেন 5 মিনিটের মধ্যেই বিষ কাজ করা শুরু করে দেয়। তার মানে তার আগে তো বডিতে বিষ যেতেই পারে না। সেটাই একবার দেখো তো। তাহলে আমরা 56 মিনিট থেকে দেখি। স্টপ, 1 মিনিট। এই দেখো, এই ফ্রেমের মধ্যে ওর মুখের ঠিক পাশে একটা ধোঁয়ার মতো কিছু দেখতে পাচ্ছি। এটা কি? স্যার মনে হচ্ছে ওই ক্যামেরার লেন্সে কোনো নোংরা লেগেছে। আচ্ছা, ঠিক আছে, চালাও। चल दिए साथ हम रास्तों पे ख्वाहिश मेरी স্যার এই কেডি তো কিছু খায় দায়ও নি, তাহলে মারা গেল কিভাবে? আচ্ছা, ডক্টর সালুকে আবার কোনো ভুল করলেন না তো? বা হয়তো বিষটা অনেকক্ষণ পরে কাজ করা শুরু করেছে। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ওই বিষটা অন্যভাবে কেডির শরীরে প্রবেশ করানো হয়েছিল। স্যার, হ্যাঁ ফেডরিক, নীতিশের খবর পেয়ে গেছি। ওর ক্রেডিট কার্ড থেকে এই মাত্র একটা পেমেন্ট হয়েছে। Bruno, slow. Slow. Come on. Bruno, come on. গেম খেলা বন্ধ কর, এসে গেছে, চল। Easy. Very good. হ্যালো, আপনারই নাম নীতিশ তো? হ্যাঁ, আমারই নাম। কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনাদের আমার সঙ্গে কি দরকার? ডে লাইট রেকর্ডিং স্টুডিওতে তুমি কাজ করো তো? হ্যাঁ, করি। খুন করে খুব তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে পালিয়ে গেলে যে? হোয়াট ননসেন্স! কার খুন? কেডিকে খুন করে বলছো কার খুন? হোয়াট? কিডি মরে গেছে? কিন্তু কি করে? কিন্তু আজ সকালে তো আমার সঙ্গে স্টুডিওতে হ্যাঁ, রেকর্ডিং করছে। এসেছিল রেকর্ডিং করতে, কিন্তু সে তো আর জানতো না যে নিজের জীবন দিয়ে একটা গান রেকর্ডিং এর মূল্য তাকে চোকাতে হবে। কে মেরেছে ওকে? সেটা তো তুমি বলবে, কারণ খুনটা তুমি করেছো। হোয়াট? আমি কেন মারবো কেডিকে? ওকে মেরে আমার কি লাভ? লাভ না থাকলে তাহলে পালিয়েছিলে কেন? আর হঠাৎ এখানে কেন এলে? আমার কুকুর আমাকে কামড়ে দিয়েছিল, সেই জন্য ইঞ্জেকশন নিতে এসেছিলাম। আবারও মিথ্যে বলছে স্যার। কুকুর খুবই বিশ্বস্ত হয়। ওর মালিককে কেন কামড়াবে? যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন। এ তো সত্যি বলছে স্যার, খুব খারাপ ভাবে কামড়েছে। তোমার কুকুরের নাম কি? ব্রুনো। এমনিতেও খুব শান্ত স্বভাবের কুকুর, কিন্তু আজ সকালে যখন আমি কেডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মাইক্রোফোনে, তখন হঠাৎ করে জোরে জোরে ডাকতে লাগলো আর আচমকা আমার পায়ে কামড়ে দিল। স্যার, আমি এরকম শুনেছি যে কুকুরদের কাছে নাকি সিক্সথ সেন্স থাকে। তাই ও জানতে পেরে গেছে মনে হয় যে কেডি খুন হতে চলেছে, সেই জন্য চেঁচাচ্ছিল। এই দাদা বোঝেননি, তাই কামড়ে দিয়েছে। পঙ্কজ, এই যে কথাটা তুই আমাকে বললি, সেই কথাটা এসিবি স্যারকে কখনো বলবি না। কেন? কারণ উনি অন্ধবিশ্বাস একদম পছন্দ করেন না। আজকে সকালে কে কে এসেছিল কেডির সাথে দেখা করতে? ওর ব্যান্ড মেম্বাররা এসেছিল ওর সঙ্গে দেখা করতে। আর আর কে এসেছিল? না, কেউ আসেনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সিআইডি থেকে কিচ্ছু লুকোবে না। তুমি যা জানো তার সবকিছু পরিষ্কার বলে দাও। আসলে কি বলুন তো, স্টুডিওর মালিক রঞ্জিত বাবু এসেছিলেন। তাহলে এই কথাটা এত ভেবে ভেবে বলছো কেন? কারণ ওদের মধ্যে আজ সকালে একটু ঝগড়া হয়েছিল। কি কথা নিয়ে ঝগড়া হয়েছিল? সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আপনারা এটা রঞ্জিত বাবুকে বলবেন না যে আমি আপনাদের কোনো কিছু বলেছি, না হলে খামোখা আমার চাকরিটা চলে যাবে। তুমি তোমার চাকরি নিয়ে চিন্তা করো না, তোমাকে আমরা চাকরি দেব। তুমি শুধু এটা বলো যে এই রঞ্জিতকে কোথায় পাওয়া যাবে। সত্যিই স্যার, আমি খুব খুশি হয়েছি ওর মারা যাবার খবর পেয়ে। কেডি মারা যাবার খবর পেয়ে আমি খুব খুশি হয়েছি। যদি নিজের হাতে আমি ওকে মারতে পারতাম। কেডির প্রতি এত ঘৃণা, কোনো বিশেষ কারণ? কত কারণ শুনবেন আপনি? রাস্তায় ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াতো। ওকে কেডি আমি বানিয়েছি। ওর প্রথম মিউজিক কনসার্ট আমি করিয়েছিলাম, ওর প্রথম অ্যালবাম আমি বের করেছিলাম, আর আমারই মাধ্যমে ও প্রথম টিভির অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছিল। সাফল্য ওর মাথা এমন ঘুরিয়ে দিয়েছিল যে আমাকে ছেড়ে অন্য ম্যানেজার রেখেছিল। তাছাড়া নিজের ব্যান্ডের লোকেদেরও ছেড়ে দিল, আর আমার মেয়েকেও। আপনার মেয়ে? আলিয়া, আমার মেয়ে আলিয়া। ওকে খুব ভালোবাসতো।
কেডি ওকেও ঠকিয়ে দিল। তো এত কিছু হওয়ার পরেও আলিয়া ওর বন্ধুদের সঙ্গে কেডির সঙ্গে দেখা করতে স্টুডিওতে গিয়েছিল? হ্যাঁ স্যার, আলিয়া সবাইকে বলে কেডিকে উইশ করে আসাটা ভালো হবে। প্রচুর ঘৃণা করে কেডিকে, তবে মনে হচ্ছে সত্যি কথা বলছে। খুনে করেনি, ওই ব্যান্ডের মধ্যে কেউ আছে যে এই অন্যায় কাজটা করেছে। দেখতে হবে। ও মাই গড! কি হয়েছে স্যার? সারকা দেখো, কেডির মৃত্যু তো বিষের কারণেই হয়েছে, কিন্তু এই বিষ খাদ্য বা পানীয়ের মধ্যে দিয়ে যায়নি ওর শরীরে। তাহলে এই বিষটা নাকের ভেতর দিয়ে গেছে। এই বিষটাকে কেডি ইনহেল করেছে। স্যার এর মানে কেডির মৃত্যু যে ঘরে হয়েছিল ওই রুমে বিষাক্ত গ্যাস ছিল? হ্যাঁ, এক্সাম তো সেই কথাই বলছে, কিন্তু বুঝতে পারছি না সারিকা, ওই রুমের মধ্যে বিষাক্ত গ্যাস গেল কি করে? ওটা তো সাউন্ড প্রুফ স্টুডিও, চারিদিক থেকে একদম বন্ধ থাকে, তবু এই বিষাক্ত গ্যাসটা এই রুমটা তো একেবারে সিল প্যাক। যদি গ্যাস লিক করে তাহলে ওই দরজা থেকে করবে, কিন্তু এই দরজাটা তো বন্ধ ছিল। এই গ্যাসটা লিক করেছে তো করেছে কোথা থেকে? পঙ্কজ, মনে হয় এসির ভেইন থেকে। একবার এসির ভেইনটা চেক করো তো। এতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে এখানে, অনেকক্ষণ বাজানোর পর গরম হয়ে যায় নিশ্চয়ই। না স্যার, এগুলো অ্যানালগ বেসড মিউজিক ইনস্ট্রুমেন্ট, এটা থেকে হিট প্রডিউস হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই এসিটা একদম পারফেক্ট, ওতে কোনো প্রবলেম নেই? শিওর? কেউ এসির গ্যাসের সাথে কোনো রকম কিছু করেনি তো? শিওর স্যার, 100%। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এসির যে ইউনিট হয় সেটা 1 বে ইউনিট। তো কেউ যদি গ্যাস লিক এখানে করেও থাকে তাহলে ওখানেও হওয়া উচিত। ওখানে কিন্তু হয়নি, যা হওয়ার এখানেই হয়েছে। অদ্ভুত ব্যাপার, না এসি নিয়ে কেউ নাড়াঘাটা করেছে, না ঘরে কোনো ভেন্ট আছে, মাথায় ঢুকছে না। তাহলে এই বিষাক্ত গ্যাস এলোটা কোথা থেকে? হয়তো ওই গ্যাস নয়, ভেপার ছিল। ভেপার? হ্যাঁ, আমরা কেডির ফুটেজে দেখেছিলাম না, ওর মুখের সামনে একটা ধোঁয়ার মতন এসে গিয়েছিল। এই বিষাক্ত গ্যাসটা ওই ভেপারই ছিল। চলো সেটা না হয় মেনে নিলাম পুরবি, যে বিষ গ্যাসে নয় ভেপারে ছিল, কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেল যে এই ভেপার, বিষাক্ত ভেপার ঘরের মধ্যে এলো কিভাবে? শুনলাম কেডিকে নিয়ে আপনাদের নাকি প্রচুর অভিযোগ ছিল। স্যার, অভিযোগ থাকবে না কেন? আমাদের গ্রুপই ছেড়ে দিয়েছিল, আর নিজের কেরিয়ার তৈরি করতে নিজে একাই বেরিয়ে পড়েছিল। তো এই সামান্য ব্যাপারের জন্য ওকে তোমরা খুন করবে? না স্যার, এ আপনি কি বলছেন? কেডিকে মারার কথা তো আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। স্যার, আমরা সবাই একসাথে ইঞ্জিনিয়ারিং করছিলাম, মিউজিক শুধুমাত্র আমাদের শখ স্যার, কিন্তু কেডি আমাদের ভেতরে ট্যালেন্ট চিনতে পেরেছিল আর এই ব্যান্ডের সাথে যুক্ত করেছিল। আজ সকালেই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর আমি যদি আগে জানতাম যে কেডির সাথে এই সব কিছু হবে, আমি ওকে ছেড়ে আসতামই না। কেডি যখন এই ব্যান্ডটা ছেড়ে দিল, তাহলে ওর সঙ্গে দেখা করতে গেছিলে কেন? স্যার, ওকে বেস্ট উইশেস দেওয়ার জন্য। আর স্যার, আমি তো অ্যাকচুয়ালি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ক্ষমা? কি কারণে? স্যার, অ্যাকচুয়ালি কেডি আমাদের ব্যান্ড ছেড়ে দিয়েছিল, আর তারপরে ও লীলাকেও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, যে কারণে আমাদের ব্যান্ড ভেঙে গেছিল। স্যার, এখানে আমরা একসঙ্গে থাকলে জীবনে কত কিছু একসঙ্গে করতে পারি। সরি কেডি, কিন্তু আমার কাছে অ্যাম্বিশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ লয়্যালটি। আর এমনিতেও তোর মতো আমি এই ব্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা? ও গড! লীলা, আমরা একসঙ্গে থেকে অনেক কিছু করতে পারি।
আর এই ব্যান্ডে কি পড়ে আছে? বেকার লোকজন এখানে, জাস্ট মুভ অন। ও ওয়াও, তো এইগুলো এখন সব বেকার না? ভুলে গেছিস না তুই আমাদের সবাইকে সিলেক্ট করেছিস এই ব্যান্ডের জন্য? সেটা অন্য সময় ছিল, আর সেই সময় আলিয়ার বাবার থেকে আমার ইনভেস্টমেন্টটা দরকার ছিল। বুঝতে পারছিস না, আমাদের দুজনের জন্য। গড, মানি, ইনভেস্টমেন্ট, এর থেকে বেশি তুই আর কিছু ভাবতে পারিস? যতটুকু আমি ভাবছিলাম না, ওর থেকে অনেক গুণ বেশি সেলফিশ তুই। লীলা, Let me go! আই লাভ ইউ লীলা। আমি তোকে ছাড়া কিচ্ছু করতে পারবো না। তোর কাউকে কোনোভাবে দরকার নেই আর। ইনফ্যাক্ট তুই সব থেকে বেশি সেলফিশ। আই হেট ইউ। লীলা স্টপ। কি বলছিলি তুই? তুই এখানে কি করছিস? আমাদের ব্যান্ডটা কি নোংরা ফেলার ডাস্টবিন? যতীন, যতীন ছাড় ওকে। আরে এ কি? যতীন, তুই আমার গায়ে হাত তুললি, তোকে শেষ করে দেবো। ইউ জাস্ট সি। আরে যা, কথা বলবে। যে নিজের আদর্শকে বরবাদ করে দিয়েছে সে অন্যকে কি বরবাদ করবে? তুই দেখে নিস শুধু। না আমি এই কনসার্ট থেকে আমার নাম সরাবো, বরং যত টাকা আমি এতে ইনভেস্ট করেছি সেটাও তুলে ছাড়বো, সেটাও 1 সপ্তাহের মধ্যে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখতে থাক শুধু এবার। গেট আউট। সেই কারণেই আমি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম স্যার। আমাদের সেই উপায় ছিল না যে আমরাও টাকা ফেরত দিতে পারি। এটাও তো কারণ হতে পারে খুন করার। স্যার, স্যার আপনি আমাদের সন্দেহ করছেন? সন্দেহের তালিকায় তো সবাই আছে, আপনিও আছেন। আমি কি করলাম? তুমি কেডির ভালোবাসা নিয়ে বিরক্ত ছিলে। স্যার সেই হিসেব মতো তো আমার থেকে বড় কারণ আলিয়ার কাছে আছে। এটা কি বলছিস তুই? হ্যাঁ, যদি কাউকে খুন করতে হতো তাহলে আমি তোকে করতাম, যাকে ভালোবাসতাম তাকে না। স্যার আপনারা এসব কি করছেন? আপনাদের এই ইনভেস্টিগেশনের জন্য আমাদের ব্যান্ড শেষ হয়ে যাবে। আরে স্যার কি বলছেন আপনি? আমি গান গাইবো? হ্যাঁ। আরে আমি তো বাথরুম সিঙ্গারও নই। আরে ভাই, ডক্টর সালুকে যখন বলছেন তোমাকে গাইতেই হবে, আরে তুমি প্র্যাকটিস করো না কোনো গান করার? দেখো ভাই, আমি এখানে সবকিছু ঠিক তেমনটাই চাই যেমন ক্রেডির মৃত্যুর সময় ছিল। একদম ঠিক সেই রকম, কিচ্ছু এদিক ওদিক হতে পারবে না। ডক্টর সালুখে আপনি একদম নিশ্চিন্ত থাকুন, এখানে আমরা সেই রকম ব্যবস্থাই করব আপনার জন্য যেটা খুনের সময় ছিল, ঠিক আছে? মাইক, এখানটায় মাইক নিয়ে নাও তো। আসুন স্যার আরেকবার ভেবে দেখুন স্যার, আমি গান। আরে পঙ্কজ, গেয়ে দাও ভাই, এসো। আমরা তো শুনি তুমি কতটা বেসুরো। বসো। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। হ্যাঁ চলুন রেকর্ডিং স্টার্ট করি। पंकज स्टार्ट। ब्रूनो कम डाउन। ओके पंकज स्टार्ट। ना 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 चल दिए आनंदा रास्तों पे, चल दिए ना दे रास्तों पे, ओ मेरी शहजादी, चल दिए चल दिए चल दिए रास्तों पे। কিন্তু ডক্টর সালুকে ভিতরে তো সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে। পঙ্কজ সব ঠিকঠাক আছে? স্যার ওই রুমটা সাউন্ড প্রুফ, এদিক থেকে ওদিকে কথা বলার জন্য এই টক ব্যাক বাটনটা প্রেস করতে হয়। পঙ্কজ চলে এসো। এই কুকুরটা বোতাম টেপার সঙ্গে সঙ্গে চেঁচাচ্ছে কেন? যখনই বোতামটা টিপছে টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা ডাকছে। স্যার শুধু ডাকেই না, কামড়ায়ও। ঠিক এইভাবে ওদিনও ডাকছিল আর আমাকে কামড়ে দিয়েছিল। এই বোতামটা টেপার সঙ্গে সঙ্গে কুকুরটা রেগে যায়, তার মানে এই টক ব্যাক বাটনটা নিশ্চয়ই খুব হাই ফ্রিকোয়েন্সির আওয়াজ এইখানে আসে, যেটা শোনার সঙ্গে সঙ্গে কুকুরটা ইরিটেট হয়ে যায়। স্যার কিন্তু ওই দিন এরকম কোনো তীব্র আওয়াজ বেরোয়নি, আর আমি অন্তত কোনো কিছু শুনিনি। আপনি তো শুনতে পাবেন না, এটা ফ্রিকোয়েন্সির ব্যাপার। আসলে মানুষ 20 হার্জ থেকে 20,000 হার্জ ফ্রিকোয়েন্সির শব্দ শুনতে পায়, কিন্তু কুকুর এর থেকে অনেক বেশি ফ্রিকোয়েন্সির আওয়াজ শুনতে পায়। প্রায় 25,000 হার্জ ফ্রিকোয়েন্সির আওয়াজ কুকুর শুনতে পায়, আর এত জোর আওয়াজ শোনার জন্য ইরিটেট হয়ে যাচ্ছে। ও ডক্টর সালুকে এটা তো জানতে পারা গেল যে ব্রুনো নিতেশকে কেন কামড়েছে, কিন্তু এখনো অবধি সেটা জানতে পারেনি যার জন্য আমরা এখানে এসেছি, ওই বিষাক্ত ভেপার। করব, সেটা খুঁজে বার করব, কিন্তু প্রথমে আমাকে একটা এক্সপেরিমেন্ট করতে হবে, আর সেই জন্য আমার পঙ্কজকে দরকার।
স্যার হুম আমরা এখানে কি করতে এসেছি? এসো না ভাই, বলছি এসো। স্যার 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 বলুন না আমরা এখানে কি করতে এসেছি? পঙ্কজ, তোমার কুলফি খেতে ভালো লাগে? আরে কুলফি তো আমার ফেভারিট স্যার। তবে ঠিক আছে ভাই, তোমাকে কুলফি খাওয়াতে এসেছি। কুলফি খাও, তারপর এখানে ঘুরে বেড়াবো। আরে লাভলি, কিন্তু এখানে তো কোনো কুলফিওয়ালাকে দেখতেই পাচ্ছি না। আসবে ভাই, আসবে, একটু ধৈর্য ধরো না, তোমার কাজ হয়ে গেলেই আসবে। স্যার কিন্তু কাজটা কি সেটা তো বলুন। আরে ভাই, অনেক বড় একটা কাজ। বড় কাজ? হ্যাঁ বলুন না স্যার। তোমাকে আমার পেছন পেছন আসতে হবে। চলে এসো। বড় কাজ, পিছন পিছন যাওয়া? আরে কি স্যার! এই, এটা কি সুন্দর হ্যাঁ, খুব কুকুরটা, cute। তাই না? এসো এসো, ওর সঙ্গে খেলি। আরে স্যার যাচ্ছেন কোথায়? কামড়ে দেবে তো, ও তো আপনাকে চেনেই না। কিচ্ছু হবে না ভাই, এসো আমার সঙ্গে চলে এসো, মজা করো। স্যার আরে লোকটা তো শোনে না। কি করছেন স্যার? এখানে সিটি বাজাচ্ছেন? না না, এখানে সিটি মারা নিষেধ নাকি? নিষেধ নয়, কিন্তু এসিপি স্যার শুনলে সেটা ভালো লাগবে না। চুপ, এসিপি সাহেব, এসিপি সাহেব। আরে ভাই, এটা কোনো সাধারণ সিটি নয়, স্পেশাল সিটি, একদম হাই ফ্রিকোয়েন্সি সিটি। দেখবে এই কুকুরের ওপর কিরকম কাজ করে। হাই ফ্রিকোয়েন্সি? স্যার কাজ করছে স্যার। আরে আমার পেছনে দৌড়াচ্ছে তো। পঙ্কজ, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। তার মানে হচ্ছে এটা ঠিক, হাই ফ্রিকোয়েন্সি। স্যার বাঁচান, বাঁচাও। ব্যাস 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 ব্যাস। আরে স্যার কি ব্যাস, করছেন? শান্ত হয়ে যাও। আপনি সিটি বাজালেন আর আমাকে তাড়া করছেন। আরে এটাই তো দেখাচ্ছিল আমার। কি দেখাচ্ছিল? আমাকে কামড়াই কিনা? পঙ্কজ, আমার এটাই দেখাচ্ছিল যে হাই ফ্রিকোয়েন্সি শব্দ শুনে কুকুরটা ততটাই উত্তেজিত হয় কিনা যতটা নির্দিষ্ট কুকুরটা হয়েছিল। আর দেখো, এটা কি হয়ে গেছে তো? অ্যাটাক করেছে আর তা দেখে আপনি খুব আনন্দ পাচ্ছিলেন দেখেছি আমি। কিন্তু এত দৌড় করালেন কেসে, তাতে কি লাভ হবে? আরে হবে, লাভ হবে। দেখবে ল্যাবে ফিরে গিয়ে এক্ষুনি কেসটা সলভ করে ফেলবো। আমার কুলফি? কুলফি এসডিপি সাহেবের কাছে আছে। এসো এসো। এই নিয়ে যাও তোমার কুকুরকে। এরা ভাবে কেউ খুলে ছেড়ে রাখে? ওকে দৌড় করে হাঁপিয়ে দিল। স্যার আমাকে কুলফি কিনে দিতে হবে, নাহলে আমি কথা শুনবো না। আরে এসিপি সাহেব খাওয়াবে তো কুলফি। এসো। সারিকা, এখানে মন দিয়ে দেখো। তুমি এই ফুটেজটায় অদ্ভুত কোন একটা জিনিস দেখতে পাচ্ছ? দেখো, এক মিনিট, আমি পজ করছি। হ্যাঁ হ্যাঁ স্যার, এই 56 মিনিটে একটা ধোঁয়ার মতো আসছে না ক্যামেরা লেন্সে? এটাই কেডির মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু সারিকা, তুমি জানো ভাপের একটা নিজস্ব প্রপার্টি আছে? এটাই না, ওই এটা নিচের দিক থেকে ওপর দিকে ট্রাভেল করে গরমের কারণে। এক্স্যাক্টলি। কিন্তু এইখানে দেখো সারিকা, এই ভাবটা কিন্তু সেরকম নয়। এটা তো সায়েন্সটাকে উল্টে পাল্টে রেখে দিয়েছে। এটা এরকম লাগছে যে নিচের দিকের এরিয়া তো একদমই পরিষ্কার, নিচে আর উপরে এটা মনেই হচ্ছে না যে ধোঁয়াটা নিচ থেকে ওপরে ট্রাভেল করেছে। কিন্তু এটা কি করে সম্ভব? সেটা এমন কি জিনিস যেটা এই ভাবটাকে এতক্ষণ পর্যন্ত একই জায়গায় স্থির করে রাখবে? কি? তবে কি এটাও ওই হাই ফ্রিকোয়েন্সির ব্যাপারটা? এক মিনিট, এক মিনিট। উত্তর পেয়ে গেছি সারিকা। কি ভাই, লেট করিনি তো? কোনো ব্যাপার না ডক্টর, অদ্ভুত ব্যাপার আপনার। ওই দিন আপনি আমাদের এখানে ছেড়ে হঠাৎ পঙ্কজকে নিয়ে ঘুরতে চলে গেলেন, তাও আবার পার্কে। হ্যাঁ, এক্সকিউজ মি, আমি ঘুরতে যাইনি ভাই, আমি ওখানে একটা তদন্ত করতে গেছিলাম। পঙ্কজ, তুমি বলনি? বলেছিলাম তো। কি বলেছিলে? যে ওরা এরকম ভাবে জিজ্ঞেস করছে, কি বলেছিলে? এই কি এই কি বলেছিলে? ও হো হো হো, এটাই যে ডক্টর সালুকে ওখানে পার্কে ডগিসদের দেখে সিটি বাজিয়ে বিরক্ত করছিল। হ্যাঁ, ডক্টর সালুকে আপনি ওকে একটা কুলফি পর্যন্ত খাওয়াননি? এই কথা বলেছো তুমি? এই কথা বলেছো তুমি? হ্যাঁ স্যার, না স্যার। কি না স্যার? উনি তো আসল কথাটা বলনি তুমি। কি? হ্যাঁ কি না? আরে ব্যাপারটা কি? কি? স্যার আপনি সবসময় আমাকে ফাঁসি দেন। চুপ। আচ্ছা ঠিক আছে,
এখন দেখা যাক ডক্টর সালুকে নতুন কি বলেন। তোমাদের আজকে আমি এমন কথা শোনাবো দয়া, যেটা জানলে তোমরা একদম অবাক হয়ে যাবে। কিন্তু সবার আগে এইসব ইকুইপমেন্টস অন করিয়ে দাও। স্যার সব কটাই অন আছে। গ্রেট। এই দেখো, ডক্টর সালুকে, এটা আবার কোন নতুন খেলনা নিয়ে এলেন? এটা খেলনা নয় দয়া, এটা খুব কাজের জিনিস। এটা হাই ফ্রিকোয়েন্সিকে এমন ভাবে ধরে যেমন চুম্বক ছোট্ট ছোট্ট লোহার টুকরোকে ধরে। হ্যাঁ, এই দেখো, এইটা, এই সবুজ আলোটা দেখছো? যখন আমি স্ক্যান করে হাই ফ্রিকোয়েন্সির কাছে যাব, তখন এই লাল লাইটটা জ্বলে উঠবে। এবার আমি সার্চ করছি। ইয়েস, এইখানে লাল লাইট জ্বলে উঠেছে। এই হচ্ছে অপরাধী, এই হচ্ছে অপরাধী। এই এই স্পিকার খুনি? হ্যাঁ পঙ্কজ, এই স্পিকারটাই হচ্ছে সেই হাতিয়ার যেটা মানুষকে খুন করে। এবার আরো কিছু দেখে নেওয়া যাক। এই দেখো, এই আর একটা, এই দ্বিতীয় অপরাধী। এই দুটো স্পিকারই অপরাধী। স্যার এসব কি বলছেন স্যার? এই স্পিকার খুন কি করে করতে পারে? করতে পারে পঙ্কজ, এই স্পিকার দুটোই খুনি। এই স্পিকার দুটো থেকে আল্ট্রাসনিক সাউন্ড বেরোতে থাকে, আর সেইটা গ্র্যাভিটিকে রেজিস্ট করতে পারে। মানে স্যার, আমি আমার এই ফোনটা যদি দুটো স্পিকারের মাঝখানে ফেলি, তাহলেই আমার ফোনের কিছু হবে না, তাই তো? কাম অন স্যার। আরে না না পঙ্কজ, ফোনটা তোলো। 20,000-এর ছিল স্যার। কে বললো যে এই ফোনটা ছুঁড়ে দেখো? হ্যাঁ, কে বললো? আরে ভাই, কথাটা তো আগে শোনো পঙ্কজ, প্রথমে পুরো ব্যাপারটা বুঝে নাও। এত উত্তেজিত হয়ে গেলেই ব্যাস। পঙ্কজ, এটা কোনো বস্তুকে, কোনো জিনিসকে থামাতে পারবে না। এটা লিকুইড পদার্থ, যেটা হবে তরল পদার্থ, সেটাকে থামাতে পারে। তাহলে ডক্টর সালুকে আপনি এটা করে দেখাতে পারেন? হ্যাঁ, একদম। এই দেখো, এই সিরিঞ্জটায় জল ভরা আছে। এবার আমি সিরিঞ্জটার জল হাওয়ায় ছেড়ে দিচ্ছি। এ তো দৈব ব্যাপার। ইটস আ মিরাকল। এটা কোনো দৈব ব্যাপার নয় বন্ধু, এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। তার মানে খুনি ওই হাই ফ্রিকোয়েন্সির প্ল্যানটা করে কোথাও ওই লিকুইড বিষ আশেপাশে রেখে দিয়েছিল, যেটা ভেপার হয়ে গেছিল, আর তারপর কেডির হার্টে চলে গেছিল। কেডিকে মারার জন্য এত লম্বা প্ল্যানিং করেছিল? আর এটা কোনো ভেতরের লোকেরই কাজ, যে অনেকটা সময় স্পিকারের সাথে থাকে। কিন্তু স্যার এই স্পিকারগুলো তো আমাদের এখানকার নয়ও। বাহ, উত্তর আগে থেকেই তৈরি আছে। তাহলে স্পিকারগুলো কাদের? স্যার এখানে অনেক মিউজিশিয়ানই আসে রেকর্ড করতে, ওদের মধ্যে কেউ হয়তো রেখে চলে গেছে। আমি কি করে জানবো এটা কার? দয়া, এটা এমন স্পিকার নয় যে সাধারণ বাজারে পাওয়া যাবে। এই স্পিকারটা বিশেষভাবে তৈরি করা হয়েছে এই পরিকল্পনাটাকে রূপ দেওয়ার জন্য। মানে স্পিকার কোনো ইঞ্জিনিয়ারই বানাতে পারে। স্যার, আমরা তো সবকিছু আপনাকে আগেই বলে দিয়েছিলাম, তাহলে আমাদের এখানে ডেকে পাঠালেন কেন? খুনি তোমাদের 4 জনের মধ্যেই কেউ একজন, এই জন্য এখানে ডেকেছি। হোয়াট? আমরা কেন খুন করব স্যার? মনে পড়ে যাবে, এই স্পিকারটাকে দেখে সব মনে পড়ে যাবে। কি চিনতে পারছো? কেন চিনবো না স্যার, এই স্পিকারটা আমিই কেডিকে গিফট করেছিলাম। দারুণ ব্যাপার অভিজিৎ, একেই বলে খুনি। নিজের অপরাধ নিজেই স্বীকার করে নিল। এবারে এটা বলো, এই স্পিকারটা তুমি কিভাবে বানিয়েছিলে? স্যার, আপনার মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে। স্যার, স্পিকার তো দূরের কথা, আমি একটা পেনও তৈরি করতে পারি না। কলেজের স্টুডেন্টদের মধ্যে সব থেকে খারাপ স্টুডেন্টদের মধ্যে আমি একজন। আর স্যার তাছাড়াও এই স্পিকারগুলোর সাথে কেডির মৃত্যুর কি সম্পর্ক? এর সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক সেটা আমি আপনাকে পরে বলছি। আগে আপনারা এটা বলুন যে এই স্পিকারটা এডিকে আপনাদের মধ্যে কে দিয়েছিল? নাকি 4 জন মিলেই দিয়েছিলে? হ্যাঁ, এই স্পিকার তো তুই নিয়ে এসেছিলিস না আলিয়া? আমি কখন আনলাম? আর বিজয়, তুই এরকম চুপ করে আছিস কেন? কিছু বল। আলিয়া, আমি নয়, স্পিকারস তুই নিয়ে এসেছিলি। এখন সিআইডির সামনে মিথ্যা কথা কেন বলছিস? আমি মিথ্যে বলছি? হ্যাঁ, তুই আমাকে ফাঁসাচ্ছিস কেন? কি বলছিস এসব? আমি ভাষাচ্ছি তোকে? স্যারও মিথ্যা কথা বলছে। কেডিকে ওই মেরেছে, আর এখন দোষ আমার ঘাড়ে চাপাচ্ছে। এই কি বলছিস তুই? হ্যাঁ, ব্যাস,
তোমাদের দুজনের বলার সুযোগ আসবে, কিন্তু একসাথে নয়, আলাদা করে। এবারে সত্যি কথাটা বলো, সবকিছু প্রথম থেকে। এসো, চলো। মিথ্যে কথা বলার চেষ্টা করো না। স্যার আমি মিথ্যে বলছি না, ওই মিথ্যে বলছে। এই স্পিকারটা তোমার কাছে কি করে এলো? ঠিক আছে, তুমি যাও। বুঝতে পারছি না স্যার, কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। বিজয় বলছে যে যখন ও আলিয়াকে নিয়ে তোর বাড়িতে গিয়েছিল তখন আলিয়াই এই স্পিকারটা নিয়ে এসেছিল। কিন্তু আলিয়া বলতে চাইছে যে ও যখন বিজয়ের গাড়িতে বসেছিল স্পিকারটা পেছনের সিটে ছিল আগে থেকেই। কিন্তু আলিয়ার কাছে কারণ আছে, কারণ কেডি ওর মন ভেঙে দিয়েছিল। আর তারপরেও বিজয়ের কাছেও তো কারণ আছে। একদিকে কেডিকে বন্ধু যেমন ভাবতো তেমন গুরুও ভাবতো, আর গুরু যদি এমন ঠকায় তাহলে অনেক কিছুই হতে পারে। স্যার, লীলাও কিন্তু নিজের চোখে দেখেছে ওর হাতে, মানে ওই আলিয়ার হাতেই স্পিকারটা ছিল যখন ও স্টুডিওতে আসছিল। এই সমস্ত প্ল্যান বিজয়েরও হতে পারে। এমনিতে তো ও আলিয়াকে লিফট দিয়েছিল, কারণ হলো গাড়ির থেকে আলিয়া যখন বাইরে বেরোবে তখন ওই স্পিকারটা নিজের হাতে নিয়েই বেরোবে। সবাই তখন দেখবে যে স্পিকারটা আলিয়ার হাতেই আছে। কনফিউজিং আছে অভিজিৎ। বিজয় না আলিয়া, আলিয়া না বিজয়। আলিয়া, তুমি কি বিজয়কে বলেছিলে পিক আপ করতে বাড়ির থেকে? না স্যার, এই বিজয়ই আমাকে লিফট অফার করেছিল। আর স্যার আমাকে সব সময় কোনো না কোনো পথে লিফট দিয়েই দেয়। আসলে আমি তো ড্রাইভিং লাইসেন্স পাবো না। কেন? আসলে স্যার আমি কালার ব্লাইন্ড, কিছু কিছু রঙই দেখতে পাই, ব্যাস এই জন্যেই। কালার ব্লাইন্ড? আচ্ছা, আলিয়া কালার ব্লাইন্ড। তার মানে আলিয়া খুন করতে পারে না। আপনাদের কিছু ভুল হচ্ছে, খুন আলিয়াই করেছে। ব্যাস, একের পর এক মিথ্যে বলে যাচ্ছ। আলিয়া কি করে করতে পারে? ও কালার ব্লাইন্ড। একটা কালার ব্লাইন্ড মেয়ে একটা কমপ্লিকেটেড স্পিকার কিভাবে বানাতে পারে? এমন স্পিকার যেটার ভেতরের তারগুলো ডিফারেন্ট কালারের আছে। আলিয়া তো বানাতে পারে না, কারণ ও কালার ব্লাইন্ড। তাহলে বলো, কেন তুমি কেডিকে মেরেছো? বলো তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আমি খুন করেছি ওকে। কেন কেন মেরেছো? ও তো তোমার সব থেকে কাছের বন্ধু ছিল, তাই না? ওকে তো তুমি গুরু মানতে। মানতাম, কিন্তু যেদিন ওর যতীনের সাথে ঝগড়া হলো সেই দিন আমি বুঝতে পারলাম যে ও বন্ধু কেন শত্রু ডাকারও যোগ্য নয়। কেডি, কেডি, কেডি প্লিজ ভাই, প্লিজ দাঁড়া ভাই। ভাই যতীনের হয়ে আমি তোকে সরি বলছি। অনেক লেট হয়ে গেছে, আমাদের ব্যান্ড ভেঙে গেছে মোহিত। না, এরকম বলিস না ভাই, আমাদের ব্যান্ড ভাঙতে পারে না। এখন আমাদের আরো সামনে এগোতে হবে। আমাদের নয়, শুধু আমাকে। কেডি, আমাকে তোর সঙ্গে নিয়ে চল। তোকে? ভাই তুই তো মিউজিকে একদম জিরো রে ভাই, তোর মিউজিকে কিচ্ছু হতে পারে না। ওকে, তুই আবার গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু কর। অল দ্য বেস্ট। কেডির ওই কথাগুলো আমার ভেতর ঘেন্নার এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যে ব্যাস, আমি সেই ইঞ্জিনিয়ারিং ইউজ করলাম। আপনিই বলুন, কি ভুল করেছিলাম আমি? ভুল তো কেডি করেছিল আমার সাথে।
না ও আমার সঙ্গীত কলা চিনতে পেরেছিল, আর না আমার ইঞ্জিনিয়ারিং। লজ্জা হওয়া উচিত তোমার। কলাবিদ্যার মতো শব্দ তুমি নিজেকে বাঁচানোর জন্য করছো। আসল শিল্পী সেই হয় যে মানুষকে নতুন নতুন রঙে ভরিয়ে দেয়। যে কারো জীবন কেড়ে নেয় তাকে কোনোভাবেই শিল্পী বলা যায় না। ইঞ্জিনিয়ারিং এর একটা ভালো স্টুডেন্ট ছিল তুমি। কি লাভ হলো? ইঞ্জিনিয়ারিং পাশ করেই বা তুমি কি করলে? নিজের বন্ধুর প্রাণ নেওয়ার জন্য? অনেক ভুল করেছো তুমি। প্রতিশোধ নিয়েছো নিজের বন্ধুর কাছে, মেরে ফেললে ওকে। এবার সারা জীবন জেলের গড়াদের পেছনে পুষতে থাকো তুমি। আইন তোমাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবে। সালুকে এত বছর ধরে সিআইডি তে কাজ করছি, কিন্তু যখন এরকম কেস আসে একটা বন্ধু আর একটা বন্ধুকে ঠকাচ্ছে, তখন মনে হয় বন্ধুত্ব বলে বোধহয় কিছু নেই, তাই না? এক মিনিট, কি হলো ভাই? আমি কি কোনো ভুল করলাম? কেন? না না, তুমি এত ইমোশনাল হয়ে পড়লে, ব্যাপারটা কি? তাহলে না, আমি ভাবছিলাম যে আমাদের এই বিজি লাইফে আমরা একে অপরের সঙ্গে কখন দেখা করছি। মানে বন্ধুদের পরস্পরের দেখা করতে হয়, তাদের সময় দিতে হয়, গল্প করতে হয়, তাই না? তবে তো জীবনে একটা মজা আছে। শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। একদম ঠিক কথা বস। আরে আরে আরে, শোনো শোনো, তোমরা এদিকে এসো, এদিকে এসো, এসো। ভাই, আজকে বড় আনন্দের দিন। ইতিহাসে লিখে নাও যে আজ এসিপি পদ্মমন আমাদের সবাইকে সিনেমা দেখাতে নিয়ে যাবে। হ্যাঁ, ডক্টর সালুকে স্পাইডারম্যান দ্য হোমকামিং রিলিজ হতে চলেছে। এটা কি স্পাইডারম্যানের নতুন ফিল্ম? হ্যাঁ স্যার, এটাই দেখতে যাই। অ্যাকচুয়ালি কেস সলভ করতে করতে মাথাটাও হ্যাং হয়ে গেছে। ভাবলাম আমরাও একটু রিল্যাক্স করি আর দেখি স্পাইডারম্যানের মতো সুপারহিরো অন্যায় আর অপরাধীর সাথে লড়ে কিভাবে কেস সলভ করে। স্যার, আমরা কি এই পিকচারটা স্পাইডারম্যানের কস্টিউম পরে দেখতে পারি? হ্যাঁ পঙ্কজ, তুমি এই সিনেমাটা স্পাইডারম্যানের ড্রেস পরে দেখবে? হ্যাঁ। এটা কোনো কলেজ নয়, এটা সিআইডির অফিস ভাই। আরে সারিকা, তাহলে কি হয়েছে? স্পাইডারম্যানের ফ্যান তো বটে। পঙ্কজ, পড়ে নাও। স্যার, আপনার জন্য তো সারপ্রাইজ আছে। টিকিট রেডি আপনার জন্য আর আপনার জন্য। আমার টিকিটও হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমরা বন্ধুদের ভুলি না, সবাইকে নিয়ে দেখতে চাই। আর দেখো, তাড়াতাড়ি চলো, স্পাইডারম্যান দা হোম কামিং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো আমরা। চলো চলো। যাচ্ছিল তো এই রাস্তায় কেন এলো? মানে এই রাস্তা তো পুনায় যায় না। জিপিএস এর জন্য স্যার, জিপিএস দেখে ওই রাস্তায় এসেছে। জিপিএস ভুল রাস্তায় নিয়ে এসছে? এটা কি করে সম্ভব? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল, জিপিএস হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখিয়েছিল, সেই জন্য এই রাস্তাটা ধরেছিল। ও, তার মানে স্নেহাল খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। গাড়িতে কিছু পাওয়া গেল সারিকা? কিচ্ছু পাওয়া যায়নি, আর না পাওয়ার কোনো আশা আছে। কেন এরকম কেন বলছো? তুমি এই গাড়িটার থেকে কোনো অদ্ভুত স্মেল পাচ্ছ কি? হ্যাঁ, এই কেমিক্যালের মতো কোনো একটা জিনিসের গন্ধ। এক্স্যাক্টলি, এটা কেমিক্যালের গন্ধ। অপরাধী যাওয়ার আগে এই গাড়িটা ভালো করে পরিষ্কার করে গেছে জিম্বোকোলক্সি নামের কেমিক্যাল দিয়ে। এখন এই গাড়িটার থেকে না তো কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে আর না ডিএনএ। এই কাজটা তো কোনো প্রফেশনালের। স্যার, খুনি যদি প্রফেশনাল হয় তাহলে ওকে খুঁজতে অনেক সময় লেগে যাবে স্যার। পঙ্কজ, তোমাকে কিছুক্ষণের জন্য ভুলতে হবে যে স্নেহাল তোমার বন্ধু, একজন সিআইডি অফিসারের মতো ভাবো। রাইট স্যার। স্নেহালের মম ড্যাড, আন্টি। বাবা পঙ্কজ, কিছু জানতে পারলে? আন্টি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পুরো টিম রয়েছে, স্নেহালকে খুঁজে বার করব। সকাল সকালও বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ছিল। জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তো। আমি ওকে বলেও ছিলাম, তুই পুনা যাচ্ছিস যখন ট্রেনে চলে যা, কিন্তু ও আমার কথা শুনলো না। এই স্নেহাল পুনা যাচ্ছে, সেটা কে কে জানতো? আমরা বাড়ির লোকেরা আর ওর কিছু বন্ধু বান্ধব। পুনাতে কোন কোম্পানিতে যাচ্ছিল এই ইন্টারভিউ দিতে? ওকে টেক। ওখান থেকে রোহিত বলে একজন ফোন করেছিল। রোহিত? আপনাদের ছাড়া এই রোহিত জানতো যে স্নেহাল পুনা আসছে? এই ইনফরমেশনটা পেয়ে গেলে স্যার আমরা অনেকটা এগিয়ে যাব।
হ্যালো স্যার, আমি হলাম রোহিত, এই কোম্পানির এইচআর ম্যানেজার। রোহিত, স্নেহাল নামের একটা মেয়ে তোমার কোম্পানিতে আসার কথা ছিল না জব ইন্টারভিউ দিতে? জব ইন্টারভিউয়ের জন্য আগে না তো। না মানে কি বলতে চাইছেন? এই ইমেলটা আপনাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল তো? এটা তো আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসই নয়, কেউ নকল ইমেল থেকে হয়তো এনাকে বোকা বানিয়েছে। আচ্ছা, এরকম না তো যে এখন তুমি আমাদের বোকা বানাচ্ছ? হ্যাঁ স্যার, এই দেখুন আমার কার্ড, এখানে কোম্পানির ইমেল আইডি পরিষ্কার করে লেখা আছে। যদি আপনি চান তাহলে আমি কোম্পানির বসের সাথেও আপনার দেখা করাতে পারি। আমাদের কোম্পানির সমস্ত পজিশনই ফুল আছে, আর এখানে কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউই চলছে না। স্যার, তার মানে এই ইমেলটাও ওই অপরাধীরাই পাঠিয়েছে।